একটা কাবাব তৈরি করে দেখাবো। এই যে মুরগির বুকের মাংস 1 পিস নিয়েছি আর 2টা আলু নিয়েছি, ভালো করে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে দিচ্ছি। একটু লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে যেমন সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি আর মাংসগুলো আমি ভালো করে চটকিয়ে নিয়েছি। এই যে এখন মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। কাবাবের মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু আদা বাটা, একটু রসুন বাটা, হালকা উপকরণ মশলা, আর পেঁয়াজ পেরেস্তাটা দিয়ে দিলাম যেন খেতে একটু ভালো লাগে। অসাধারণ মজা হয়েছে, আসলে বলে বুঝাইতে পারবো না যে কাবাব এত মজা হয়, এত মজা করে নিজে বানাতে পারি যে অবাক লাগে। এই যে একটা ডিম দিয়ে দিলাম, খুব ভালো করে এগুলো মিক্স করে নিলাম, মশলা সবগুলোই ভালো করে মিক্স করে এখন এক এক করে আমি সুন্দর করে কাবাবের শেপটা দিয়ে দিব যেন খুব সুন্দর করে কাবাবটা হয়। এই যে কাবাবটা একটা কাবাবও ফাটবে না। এই যে আমি কাবাবের শেপগুলো দিচ্ছি আর এই ফাঁকে ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। এই যে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে, খুবই ভালো করে মিক্স করে নেব, খুব সুন্দর করে বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখবেন। এই যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর কাবাবের শেপটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি, দেখতেই পাচ্ছেন, রেড কাম যেটাকে বলে। আর এই যে 2টা ডিম এখানে ফেটায় নিয়েছি, ডিমটার মাঝে কাবাবটা মূলত ভিজাবো। এই যে আমি এই যে রেড কাম দিয়ে এখন আমার কাবাবগুলো প্রায় রেডি হয়ে গেছে। আমার এই ফাঁকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে, আমি এখন চলে যাব ভাজার জন্য। এক এক করে এই যে ডিমের মাঝে প্রথম অবস্থায় ভালো করে চুবাইয়া নিলাম আর এই যে রেড কাম দিয়ে মাখায়া ভালো করে নিয়ে নিলাম। খুবই খেতে অসাধারণ মজা হয়, আসলে বলে বোঝানো যাবে না, এত মজা ঘরের খাওয়া। আমার কাবাবগুলো রেডি, আমি এখন ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে আগেই তেল দিয়েছি, আমি সব কিছু সরিষার তেল দিয়ে খাই, এই জন্য সরিষার তেল। এই যে আমার কাবাবগুলো এক এক করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব, কাবাবগুলো ভেজে নেব। একটু আরও আরও লাল লাল করে করে ভাজতে পারেন, কিন্তু আমি যেভাবে খাই আমি আমার মতো করে ভেজে নিয়েছি, তারপরেও অনেক হাট হয়ে গেছে, খেতে অসাধারণ মজা হয়েছে। এই যে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি পরিবেশন করে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো ভালো থাকবেন সবাই। এই যে আমি ভেঙে আপনাদের দেখালাম, খুবই মজা, অসাধারণ মজা, বলে বোঝানো যাবে না। আমরা বাহিরের খাবার খাওয়ার চেয়ে ঘরের খাবার খাওয়াটাই ভালো। আল্লাহ।